বাতাসে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়তই বাড়ছে পৃথিবীর উষ্ণতা। এতে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে গ্রীষ্মকালের ব্যাপ্তি। এই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে হিটস্ট্রোক। মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী। শীতল জলবায়ু অঞ্চল হিসেবে পরিচিত ইউরোপেও বৃদ্ধি পেয়েছে তাপজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা। এমন ভয়াবহতার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার উদ্বেগজনক তথ্য দিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখা। সংস্থাটি জানিয়েছে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত 4,89,000 মানুষের, যার মধ্যে 1,76,000-এর বেশি মানুষ ইউরোপের বাসিন্দা। শতকরা হিসেবে 36%ই এই অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে ডব্লিউএইচওর ইউরোপ শাখা পরিচালক। হিটস্ট্রোকের পাশাপাশি তাপজনিত যেসব অসুস্থতায় ইউরোপে মৃত্যু ঘটছে সেগুলো হলো হৃদযন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট, সেরেব্রাল ভাস্কুলার সমস্যা এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা। বৈশ্বিক তাপপ্রবাহ বৃদ্ধির চূড়ান্ত মূল্য জীবন দিয়ে পরিশোধ করতে হচ্ছে মানুষকে। ইউরোপ মহাদেশ এবং মধ্য এশিয়ার মোট 53 দেশের জনগণের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।